প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল আল হেলাল, বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ থেকে। আজকে আমরা নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য আলোচনা করব। সপ্তম শ্রেণীতে তোমরা সবাই ত্রিভুজ সম্পর্কে জেনে আসছো যে একটা ত্রিভুজ গঠনের মূল সত্য হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। যেমন একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যদি এ বি সি হয়, তাহলে সপ্তম শ্রেণীতে আমরা জেনে আসছি যে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। অর্থাৎ এ প্লাস বি ইজ গ্রেটার দেন হবে সি, অথবা বি প্লাস সি ইজ গ্রেটার দেন হবে এ, সি প্লাস এ ইজ গ্রেটার দেন হবে বি। এই শর্তে একটা ত্রিভুজ গঠন করা যাবে, নতুবা ত্রিভুজ গঠন করা যাবে না। অষ্টম শ্রেণীতে আজকে আমরা নতুন যে টপিক জানবো সমকোণী ত্রিভুজ সম্পর্কে। পিথাগোরাস গ্রিক দার্শনিক, তিনি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু একটা সম্পর্ক তৈরি করেছে। কি সেই সম্পর্ক আমরা খুব সহজে সেটা জানবো আজকে। সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু, এই তিনটে বাহুর পরিচয়। সমকোণের যেটা বিপরীত বাহু, এটা সবচেয়ে বৃহত্তম বাহু অতিভুজ। অতি শব্দের অর্থ বড়। তাহলে সমকোণের যেটা সমকোণের বিপরীত যে বাহু, এই বাহুর নাম হচ্ছে অতিভুজ। সমকোণ সংলগ্ন যে দুটি বাহু আছে তার একটা হবে ভূমি আর একটা হবে উচ্চতা। কোনটা ভূমি আর কোনটা উচ্চতা এটা আসলে আমরা কেউ বলতে পারবো না, কিন্তু চিত্র দেখে আমরা সবসময় ভাবি যে এইটা হবে ভূমি, এইটা হবে উচ্চতা, কিন্তু আসলে তা না। যদি ত্রিভুজটা এরকম হয়, এইখানে 90 ডিগ্রি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সমকোণের বিপরীত বাহু, এই বাহুটা হচ্ছে অতিভুজ। এই যে দুইটা বাহু, এর একটা হবে ভূমি আর একটা হবে উচ্চতা। এখানে কিন্তু আমরা সহজেই বলতেছিলাম সবাই যে এইটা ভূমি হবে স্যার আর এইটা হবে উচ্চতা, কিন্তু এখানে তোমরা দেখো এখানে কিন্তু আর বলতে পারবে না যে কোনটা ভূমি আর কোনটা উচ্চতা। কখনো মনে হচ্ছে এইটা ভূমি, আবার কখনো মনে হচ্ছে এইটা ভূমি। তাহলে কি করে আমরা চিনবো কোনটা ভূমি হবে? এই ভূমিকে চেনার জন্য তোমাকে একটা কোণ ফাইন্ড আউট করে দেওয়া থাকবে। যিনি কোশ্চেন করবে তিনি একটা কোণ এভাবে দিয়ে কোণ চিহ্ন দেবে। এই কোণ চিহ্ন যেখানে থাকবে এর সঙ্গে সবসময় ভূমি থাকবে। আবারও বলছি, এই যে সমকোণী ত্রিভুজ, সমকোণের বিপরীত বাহুর নাম অতিভুজ। এখন আমরা চিনতে চাচ্ছি যে কোনটা ভূমি হবে আর কোনটা লম্ব বা উচ্চতা হবে। ভূমি একটা কোণ চিহ্ন দেওয়া থাকবে, এই কোণের সঙ্গে সবসময় ভূমি থাকবে। যেমন আমি এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আঁকছি, খেয়াল করো, এইটা একটা সমকোণী ত্রিভুজ, আবার এখানেও সমকোণী ত্রিভুজ আঁকছি। এখানে যদি কোণ চিহ্ন থাকে তাহলে এইটার নাম হবে ভূমি, আর যদি এখানে কোণ চিহ্ন থাকে তবে এই বাহুর নাম হবে ভূমি। তাহলে এখানে কোণ থাকলে এইটা ভূমি, এইটা হবে উচ্চতা বা লম্ব, আর এইখানে যদি কোণ চিহ্ন থাকে এইটা ভূমি আর এইটা হবে লম্ব বা উচ্চতা। আর সমকোণের যেটা বিপরীত বাহু, এর নাম আমরা সবাই জানি এখন, এর নাম হচ্ছে অতিভুজ। তো পিথাগোরাস এই তিনটা বাহুর মধ্যে একটা সম্পর্ক প্রতিস্থাপন করেছে। কি সেই সম্পর্ক সবাই দেখো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহু অর্থাৎ অতিভুজ, অতিভুজের ওপর অঙ্কিত বর্গ, অর্থাৎ এখানে যদি আমরা তিনটা বাহু দেই এ বি সি, তো অতিভুজের ওপর অঙ্কিত বর্গ অতিভুজ স্কয়ার, এই সমকোণের সাথে যে দুটি বাহু আছে লম্ব ও ভূমি, এই দুই বাহুর ওপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। অর্থাৎ এ স্কয়ার যোগ বি স্কয়ার ইজ ইকুয়াল হবে সি স্কয়ার। এই সত্য যদি মানে এই তিনটে বাহু, তবে এটা সমকোণী ত্রিভুজ হবে, এছাড়া সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে না। তাহলে আমরা যদি বাস্তবে দেখতে চাই সংখ্যার মাধ্যমে, খেয়াল করুন সবাই, একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি 3, 4, 5 হয়, এখন তুমি দেখো 3 এর উপর স্কয়ার, 4 স্কয়ার, 5 স্কয়ার, তাহলে 3 3 9, এখানে 4 4 16, 5 5 25, 16 আর 9 25, এখানে 25। তাহলে লেফট সাইড ও রাইট সাইড ইজ ইকুয়াল হয়ে গেছে।
তাহলে এই 3 বাহু দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে। 3, 4, 5, অর্থাৎ এই সত্য মানতে হবে যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইজ ইকুয়াল অধিভুজ স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অষ্টম শ্রেণীতে আমি কিছু অপশন দিচ্ছি, এই অপশনগুলো মনে রাখবা, তাহলে খুব সহজে যে কোনো এমসিকিউ তোমরা 5 সেকেন্ডে করতে পারবা। কি কি অপশন? যে কোন 3টি বাহু দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে, কি কি হতে পারে। 1 নাম্বার দিচ্ছি 3, 4, 5, তুমি খেয়াল করো, এটা আমি দেখালাম, এটা রাইট। এরপর আমি দিচ্ছি 6, 8, 10, তাহলে এখানে সবচেয়ে বৃহত্তম বাহু কোনটা? 10, তাহলে 10 এর উপর স্কয়ার করলে কত হবে? 100। এখানে 6 আর 8, 8 এর উপর স্কয়ার করলে হবে 64, 6 6 কত? 36, এই ক্ষেত্রে কিন্তু 100 মিলছে, তাহলে এটাও সঠিক। এরপর 5, 12, 13, সিমিলারলি তুমি করে দেখবে এটাও মিলে যাবে। আর একটা অপশন 1, 1, √2। এই কটা অপশন যদি তোমার জানা থাকে তাহলে খুব সহজে তুমি জেএসসি পরীক্ষায় এমসিকিউ 5 সেকেন্ডে করে দিতে পারবা। আরো অনেক হবে, কিন্তু এগুলোর মধ্যেই কমন থাকবে আশা করি। 1, 1, √2, এটা তোমাদের কাছে একটু কঠিন লাগছে, তুমি দেখো আমি এখানে দেখাচ্ছি 1, 1, √2, তাহলে এখানে কি হবে? 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার, √2 এর উপর স্কয়ার, তাহলে 1 + 1, √2 কেটে গেলে এখানে 2, তাহলে 2 ইজ ইকুয়াল 2। তাহলে এর দ্বারাও সমকোণী ত্রিভুজ গঠন করা যাচ্ছে। তাহলে এখন আমরা কি করে এই সম্পর্কটা আসলো যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার, আমরা এই সম্পর্কটা দেখব। খুব সহজ একটা পদ্ধতি। অষ্টম শ্রেণীতে নবম অধ্যায়ে 3টা পদ্ধতি দেয়া আছে। একটা হচ্ছে ট্রাপিজিয়ামের সাহায্যে প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বর্গের সাহায্যে, এবং তৃতীয় পদ্ধতি হচ্ছে সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে। আমরা খুব সহজ একটা পদ্ধতি দেখবো আজকে, দ্বিতীয় পদ্ধতি বর্গের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ। একটা বর্গ আমরা সবাই জানি, বর্গের 4টা বাহুই সমান হয় এবং প্রত্যেকটা কোণ সমকোণ 90 ডিগ্রি। তাহলে এটা একটা বর্গ। এই বর্গকে আমি প্রত্যেকটা বাহুকে 2 ভাগে বিভক্ত করছি। এটুকু দিলাম এ, এটুকু বি, এ বি, এ বি, এ বি, যে কোনো এক পাশ থেকে শুরু করবা, এ বি এভাবে সিরিয়াল মেনটেন করবা। তাহলে এই প্রত্যেকটা বাহু, বর্গের যেহেতু 4 বাহুই সমান, তাহলে এই অংশটুকু দৈর্ঘ্য কত হবে? আমরা সবাই ভুল করি যে এখানে এ আর এখানে বি, সবাই ভাবি যে বাহুর দৈর্ঘ্য হবে এ বি, কিন্তু আমি যদি তোমাদেরকে এখনই বলি যে এইটা একটা বাহু, এইটুকু 3 আর এইটুকু 2, এবার এই অংশটুকু দৈর্ঘ্য কত? এবার কিন্তু কেউ আর ভুল করবে না, এবার সবাই উত্তর দিচ্ছে 3 আর 2 5, কিন্তু এখানে সবাই আমরা বলি এ বি, তাহলে এখানে হবে 3 + 2 ইজ ইকুয়াল 5, সেম অ্যাজ এটুকু এ আর এইটুকু বি, তাহলে এই বাহুর দৈর্ঘ্য হবে এ প্লাস বি। তাহলে এই পাশেটাও কত হবে? এ প্লাস বি, এটাও এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেছি কত? এ প্লাস বি। তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, এটা আমরা সবাই জানি। তাহলে এই পুরো বর্গের ক্ষেত্রফল কত হবে? বাহু স্কয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার, এই পুরো বর্গের ক্ষেত্রফল। এখন এই বর্গটাকে খেয়াল করো, আমি 5টা অংশে বিভক্ত করলাম, 1, 2, 3, 4, ভিতরে একটা বর্গ, 5টা অংশে বিভক্ত করলাম। যেহেতু বর্গের প্রত্যেকটা বর্গের সব কোণই কি হয়? সমকোণ হয়। তাহলে এখানে চারপাশে দেখো 4টা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, আর মাঝখানে একটা বর্গ হয়ে গেছে। মনে করো তোমার বাবার যে সম্পত্তি, এই সম্পত্তি তোমার 4 বোন 1 ভাই, 5 ভাই বোন, তাদের মধ্যে তুমি এই সম্পত্তিটা বন্টন করে দিবা। তাহলে আমরা কি? আমরা হচ্ছে 1 ভাই 4 বোন। তাহলে 4 বোন কোন পাশে থাকবে?
এই 4 কোণায় থাকবে আর মাঝখানে আমি ভাইকে রাখতে চাচ্ছি, তাহলে এই 5 জন এটা এই জমিটা বন্টন করে নেবে। তাহলে দেখো এই পুরো বর্গের ক্ষেত্রফল আসছে a প্লাস বি হোল স্কয়ার। তাহলে এই পাশে যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আর সমকোণীর সাথে আমরা সবাই জানি সমকোণীর সাথে যে দুটি বাহু আমি এর আগে বলছি, একটা হবে ভূমি আর একটা হবে উচ্চতা। তাহলে এটা a এটা b, তাহলে এর ক্ষেত্রফল হাফ ab। আর এই যে সমকোণের বিপরীত বাহু আমি সবাইকে ধরে নিলাম c, সমকোণের বিপরীত বাহু c, সমকোণের বিপরীত বাহু c, এখানেও সমকোণের বিপরীত বাহু c, সেম এস সমকোণের বিপরীত বাহু হচ্ছে c। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হলো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ হাফ ab। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ab। এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ab, অর্থাৎ এই সমকোণের সাথে দুইটি বাহু a আর b। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ab। তাহলে মোট 4টা হাফ ab। আর মাঝে যে বর্গ, বর্গের ক্ষেত্রফল আমরা কি জানি? বাহু স্কয়ার। তাহলে এখানে কি আসবে? c স্কয়ার। তাহলে এখন আমরা পাচ্ছি চারপাশে যে 4টা ত্রিভুজ হয়ে গেছে এদের ক্ষেত্রফল একই আসছে হাফ ab। তাহলে প্রত্যেকটা বোন সমান অংশে বিভক্ত, প্রত্যেকটা বোন অর্থাৎ 4 জন বোন তাদের যে জমির মাপ এটাও কিন্তু সমান হয়ে গেছে। এদের ক্ষেত্রফল কত? হাফ ab। এটাও কত? হাফ ab। তাহলে হাফ ab একজনের, 4 জনের গুণন 4 যোগ মাঝখানে ভাই, ভাইয়ের জমির ক্ষেত্রফল কত? c স্কয়ার। আবারও বলছি, আমার বাবার পুরো সম্পত্তি যে রেখে গেছে সেই সম্পত্তির মোট কত ক্ষেত্রফল? a প্লাস বি হোল স্কয়ার। এই সম্পত্তি আমরা কি করলাম? 4 জন আর 1 জন, 5 জন মিলে কি করলাম? ভাগ করে নিলাম। তাহলে এই 5 জনের যে সম্পত্তি টোটাল যদি আমি যোগ করি তাহলে কি বাবার সম্পত্তিটা আসবে? অবশ্যই আসবে। তাহলে পুরো বর্গের ক্ষেত্রফল a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল হাফ ab গুণন 4, অর্থাৎ 4 বোন প্লাস মাঝখানে ভাই c স্কয়ার। তাহলে এখানে কি আসছে? a প্লাস বি হোল স্কয়ার। এর সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এখানে 2 দ্বারা 4 কে কাটলে হবে 2ab প্লাস কত? c স্কয়ার। তাহলে এখানে এই 2ab আর 2ab কি হয়ে যাচ্ছে? কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে কি আসছে? a স্কয়ার যোগ b স্কয়ার ইজ ইকুয়াল c স্কয়ার। এই তো এখানে, তাহলে a স্কয়ার যোগ b স্কয়ার ইজ ইকুয়াল কত? c স্কয়ার, যা পিথাগোরাস উপপাদ্য প্রমাণ হয়ে গেল। কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ c স্কয়ার, সমকোণ সংলগ্ন যে দুটি বাহু আছে তাহলে a আর কি b, সমকোণ সংলগ্ন যে দুটি বাহু আছে তাদের উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। তাহলে a স্কয়ার যোগ b স্কয়ার ইজ ইকুয়াল কত? c স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সহজে পিথাগোরাস উপপাদ্য শিখে নিলাম। পরীক্ষায় আমরা আশা করি সবাই পারবো। এটা একটা পদ্ধতি, পরীক্ষা যদি আসে পিথাগোরাস উপপাদ্য প্রমাণ করো, তোমার ইচ্ছা মতো যে কোনো একটা প্রমাণ করবা। আর যদি চিত্র থাকে উদ্দীপকে তাহলে তো সেটাই করতে হবে। অর্থাৎ আমাদের বইয়ে যে 3টা পদ্ধতি আছে আমাদেরকে 3টা পদ্ধতি কিন্তু জানতে হবে, যার একটা পদ্ধতি আমরা খুব সহজে শিখে ফেললাম। তাহলে সবাই এই পদ্ধতি বাসায় প্র্যাকটিস করবা। আরো যে 2টা পদ্ধতি আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে জানাই দেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।